আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার হাসনাইন ইমতিয়াজ। আমি রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজে, ডিপার্টমেন্ট অফ হেমাটোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব হেমাটোলজি থেকে এবং বেসিক আমাদের যেই ব্লাড ফিজিওলজি আছে সেখান থেকে বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন বা ডিআইসি। সাধারণত ডিআইসিকে কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি বলা হয়। কনজাম্পশন কোয়াগুলোপ্যাথিটাকে যদি আমি আরেকটু এলাবোরেট করি, তার মানে এটা অপচয় হয়ে যায় বা এগুলা ইউজড হয়ে যায়। কোয়াগুলোপ্যাথির যে ফ্যাক্টরস বা প্লেটলেটগুলো আছে সেগুলো ইউজড হয়ে যায়। সো কী কী জিনিস ইউজ হয় সেগুলো যদি আমি আরও স্পেসিফিক্যালি বলতে চাই, তার মধ্যে থাকবে প্লেটলেট, ক্লটিং ফ্যাক্টর এবং ফিব্রিন অথবা ফিব্রিনোজেন। সো এই জিনিসগুলো যখন কোয়াগুলেশন নর্মাল প্রসেস হয় তখন কিন্তু এই সব প্রোডাক্টগুলো প্লেটলেট, ক্লটিং ফ্যাক্টর, ফিব্রিনোজেন এগুলো কিন্তু কাজে লাগে। এগুলো কাজে লাগার পরবর্তীতেই কিন্তু সুন্দর করে আমাদের যে ব্লাড ক্লটিং বা ক্লটিং প্রসেস যেটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হয়ে থাকে। কিন্তু যখন এই সব কিছু স্পেসিফিক কন্ডিশন আছে যেগুলোতে এই ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হয়ে থাকে, সেগুলোতে অতিরিক্ত পরিমাণে ব্লাডের এই কোয়াগুলেশনটা শুরু হয়ে যায় বা ক্লটিংটা হয়ে যায়। এই কারণে প্লেটলেট, ক্লটিং ফ্যাক্টর, ফিব্রিনোজেন এগুলার কিন্তু পরিমাণটা বা যে নর্মাল যে আমাদের অ্যামাউন্টটা শরীরে থাকে সেটা থেকে অনেক কমে যায়। তো আমরা আরেকটু যদি বিশ্লেষণ করি যে যখন ফিব্রিন বা ফিব্রিনোজেনটা বেশি কাজে লেগে যাচ্ছে তখন সেখান থেকে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট বা এফডিপি পাওয়া যায়। সেই এফডিপি বা ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্টের একটা স্পেসিফিক ফর্ম হচ্ছে ডি ডাইমার। তাহলে বলাই বাহুল্য যে যখন ফিব্রিনটা ভেঙে যাচ্ছে, আমরা যদি এভাবে মনে রাখি যে ফিব্রিন ভেঙে গিয়ে সেটা যখন একটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে বা ফিব্রিনের ভেঙে যাওয়া যে অংশগুলো রয়েছে সেগুলোরই স্তূপীকৃত আকারটাই হচ্ছে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট বা ডাইমার। যেহেতু ফিব্রিন কমে যাচ্ছে সেক্ষেত্রে সেই ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্টটা অন্যদিক থেকে বেড়ে যায়। সো এটা কিন্তু একটা অপোজিট ইফেক্ট এখানে পাচ্ছি। পরবর্তীতে আমরা যদি দেখি যে চেঞ্জেস ইন ডিআইসি, যেই ধরনের পরীক্ষাতে আমরা অ্যাপিয়ার করি না কেন, চেঞ্জেস ইন ডিআইসি খুবই গুরুত্বপূর্ণ। একটু দেখে নিব আমরা সেই কী চেঞ্জ পাওয়া যায়। এখানে দেখতে পারি যে প্লেটলেট কাউন্ট আমরা যেটা দেখলাম যে এটা যেহেতু কনজাম্পশন হয়ে যাচ্ছে লো হবে, ক্লটিং ফ্যাক্টরগুলোও কনজাম্পশন হয়ে যাচ্ছে, সো এটারও লো হয়ে যাবে। ফিব্রিনোজেন এটাও কিন্তু ইউজড আপ হয়ে যাচ্ছে, সো এটা লো হয়ে যাচ্ছে। এবং যেটা পেলাম আমরা যে আমাদের বিটি, সিটি, পিটি, এপিটিটি এই ধরনের যেই আমাদের টেস্টগুলো রয়েছে, স্ক্রিনিং টেস্টের মধ্যে যেই আমরা টেস্টগুলো বেসিক টেস্টগুলো পেয়ে থাকি সেগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ আমরা জানি যখন প্লেটলেট কমে যাচ্ছে তখন আমরা বিটি বেশি হয়ে যাচ্ছে, যখন আমাদের ক্লটিং ফ্যাক্টরগুলো কমে যাচ্ছে তখন কিন্তু পিটি, এপিটিটি এগুলো বেশি হয়ে যাচ্ছে। সো সেভাবেই কিন্তু একটা যখন অন্যান্য কম্পোনেন্টগুলো কমে যাচ্ছে তারই একটা ইফেক্ট হিসাবে এই টেস্টগুলো কিন্তু ইনক্রিজড বা টাইমগুলো বেড়ে যাচ্ছে। ক্লটিং টাইম বলি, ব্লিডিং টাইম বলি, প্রথম ব্লিডিং টাইম বলি, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। এবং একসাথে যেটা আগে জেনেছিলাম আমরা যে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট বা ডি ডাইমার এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, যেটা বললাম যে ফিব্রিনটা ভেঙেই কিন্তু ডি ডাইমারের যেই জিনিসটা কনসেন্ট্রেশনটা আছে সেটা বেড়ে যায়। এবার চলেন দেখে আসি যে আমাদের কি কারণে সাধারণত এই ডিআইসি হয়ে থাকে। বিভিন্ন কারণে ডিআইসি হয়ে থাকে। ডেভিডসন থেকে এই চার্টটা নেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বহুল ইউজ করা একটা চার্ট, যেখান থেকে আমরা বুঝতে পারছি যে আন্ডারলাইং কী কন্ডিশনের জন্য ডিআইসি হয়ে থাকে। এর মধ্যে ইনফেকশন বা সেপসিস, ট্রমা, অনেক সময় অবস্ট্রাকটিভ কজ থেকে খুবই কমনলি ডিআইসি হয়ে থাকে। লিভার ফেলিওর, ম্যালিগনেন্সি, এবার বিভিন্ন ধরনের ডিজিজ যেগুলো আছে আমাদের দৈনন্দিন যে আমাদের মেডিকেল প্র্যাকটিস আছে সেই সব ডিজিজ থেকেই কিন্তু ডিআইসির কিছু ফিচার আমরা পেয়ে থাকি বা ডিআইসি আমরা দেখে থাকি। সো এই ডিজিজগুলো সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। প্রত্যেকটা পরীক্ষা বা যে কোনো ধরনের নর্মাল মেডিকেল প্র্যাকটিসেও কিন্তু এই ডিজিজগুলো আমাকে হেল্প করবে ডিটেকশনের জন্য, যে কোনো পেশেন্ট ডিআইসির দিকে যাচ্ছে কিনা অথবা কোনো পেশেন্টের সাসপেক্টেড ডিআইসি আমি সাসপেক্ট করছি কিনা। খুব শর্ট করে যদি আমি ডিআইসির ম্যানেজমেন্টের কথা বলতে চাই, তাহলে ডিআইসির ম্যানেজমেন্টের মধ্যে আমরা যেটা দেখব, প্রথমতই যেটা দেখলাম যে ডিআইসি যে কজগুলো রয়েছে সেই কজগুলো অবশ্যই ম্যানেজমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ, যেগুলোকে আমাকে ঠিকমতো ম্যানেজ করতে হবে। সেই আন্ডারলাইং কজগুলো যতক্ষণ না পর্যন্ত আমি ট্রিট করছি ডিআইসি কিন্তু বারবারই ফিরে আসতে থাকবে। এবং ডিআইসি স্পেসিফিক যদি কোনো ট্রিটমেন্টের কথা বলে থাকি তাহলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রেসিপিটেড এবং প্লেটলেট আমরা কিন্তু বডিতে ইনফিউজ করতে পারি পেশেন্টের। কারণ আমার ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি, আমার প্লেটলেটের ডেফিসিয়েন্সি, সো প্লেটলেটের ডেফিসিয়েন্সি আমি কিন্তু প্লেটলেট দিয়ে পূরণ করতে পারছি, আর ক্লটিং ফ্যাক্টরগুলো আমি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং ক্রায়োপ্রেসিপিটেড ইনফিউজ করে পেশেন্টকে আমি সেটা কিন্তু সাপ্লিমেন্ট হিসেবে দিতে পারছি। কাজে এইভাবে যদি আমরা দুটো ব্রড হেডলাইনে ডিআইসির ফিচারটা ম্যানেজমেন্টটা মনে রাখি তাহলে যে কোনো পরীক্ষায় বা প্রশ্নে আমরা সুন্দর করে সেটাকে ইমপ্লাই করতে পারবো।
এরপরে চলেন আমরা শেষে দেখে নেব ডিসেমিনেটেড ইন্ডোভাস্কুলার কোয়াগুলেশন কজ বা এই রিলেটেড যেই একটা প্রশ্ন আছে, এটা একটা সাপ্লিমেন্ট প্রশ্ন হিসাবে কীভাবে এটা অ্যান্সার প্রশ্নটা আসতে পারে এবং আমরা কীভাবে মোড অফ অ্যান্সারটা কীভাবে হওয়া উচিত সে সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সো ডিক্রিজড ইন লেভেল অফ ডি ডাইমার, যেটা আমরা পড়েছিলাম যে ডি ডাইমার লেভেলটা কিন্তু বেড়ে যাবে। সো এটা ট্রু উত্তর হবে ইনক্রিজড, এটা ফলস স্টেম। থ্রম্বোসাইটোপিনিয়া, হ্যাঁ থ্রম্বোসাইটোপিনিয়া দ্যাট ইজ প্লেটলেট কমে যাচ্ছে, এটা ট্রু। ডিক্রিজ লেভেল অফ ফ্যাক্টর, এটাও ট্রু হবে, বেশিরভাগ ফ্যাক্টরই কিন্তু কমে যাচ্ছে। ইনক্রিজ লেভেল অফ ফিব্রিনোজেন, আমরা পড়েছিলাম ফিব্রিনোজেনটা কিন্তু কমে যাবে। অ্যান্ড লাস্টলি ইনক্রিজ প্রোথ্রম্বিন টাইম, যেটা বলেছিলাম যে সাধারণত স্ক্রিনিং টেস্ট যে টেস্টগুলো আছে, যেহেতু থ্রম্বোসাইটোপিনিয়া হচ্ছে বা অন্যান্য আমাদের ক্লটিং ফ্যাক্টরগুলোর ডেফিসিয়েন্সি হচ্ছে, সাধারণত ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি থেকে, বিশেষ করে এক্সট্রিনসিক ক্লটিং ফ্যাক্টরের যে ডেফিসিয়েন্সিগুলো আছে সেখান থেকে সেগুলো যদি ডেফিসিয়েন্ট হয় তাহলে কিন্তু প্রথমবিন টাইমটা বেড়ে যায়। সো এটাও এখানে দেখতে পাচ্ছি, এই নাম্বার অপশনটা কিন্তু ট্রু। তো আশা করি আজকে যে এই শর্ট আলোচনাটা করলাম ডিআইসি সম্পর্কে, এটা আপনাদের জন্য খুব উপযোগী হবে। এই আলোচনা থেকে আমরা ডিআইসি সম্পর্কে যেই ধরনের প্রশ্ন আসতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা পেলাম। তো সবার সুস্থতা কামনা করছি, সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম।